हेलो हेलो हारमोनियम तो मनिटर बारा हमारे हेलो मनिटर पाচ্ছি না যে বোকারটা মনিটর পাচ্ছি না हेलो आउट থেকে পাচ্ছি हेलो 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 আজকে মনিটরে हेलो আর হয়ে গেছে আমরা কথা বলে বোঝা যেতে হতো আমরা একটু আমাদের মতো করে সেটিং করে নিই हेलो 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 जी हेलो हेलो चेक मैं बुकाटा ट्राई कर रहा हूं हेलो चेक हेलो चेक हेलो हेलो चेक हेलो 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 जय 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 जय
সাধু ভগবত ধম্ম সবই নিপয়া খালিকো এই পাশে কই উপন্যায়িকো ভজতাং ভেদিতাম সুপাঠিপন্ন ভগবত সঙ্গ পাঠিপন্ন ভগবত শাবক সঙ্গ পটিপন্ন ভগবত শাবক সঙ্গ স্বামীজি পটিপন্ন ভগবত শাবক ইয়াদিদং সত্তারি পুরীশ যোগানি আট পুরীশ ভোগাল এসো ভগবত শাবক সঙ্গ আহনেয় পাহনেয় দাক্ষিণেয় অঞ্জলি করণেয় অনুত্তরং পুয়োক্যতা লোকশ প্রভু কি আছে আমার ভবে পূজার পচর দিয়েই পুজিব বল প্রভু কি আছে আমার পূজার পচর দিয়ে পুজিব বল
ভূত জয় জয় হ্যালো 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 এবার বুদ্ধ পদে নমামি বুদ্ধ পদে নমামি এবার বুদ্ধ পদে নমামি বুদ্ধ পদে নমামি এবার বুদ্ধ পদে নমামি বুদ্ধ পদে নমামি বুদ্ধ পদে নমামি বুদ্ধ পদে নমামি পাপি তাপি উদ্ধারিতে ধরা নামে বুদ্ধের আগমন। পাপি তাপি উদ্ধারিতে ধরা নামে বুদ্ধের আগমন। ওরে নির্বাণ সুধা বিলাইতে ধরা নামে বুদ্ধের আগমন। ওরে পাপি তাপি উদ্ধারিতে ধরা নামে বুদ্ধের আগমন। ওরে নির্বাণ সুধা বিলাইতে ধরা নামে বুদ্ধের আগমন। হ্যালো 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 স্যার কল করতো হ্যালো 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 মেন বোকাল দাদা পুরো হল রে মনিটর দাদা হ্যালো হ্যালো একটু গেম দিস তো হ্যালো জয় জয় বলো জয় 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 তো আগস্ট আমার সদর্মের উপাসক উপাসিকা কীর্তন অনুরাগী ভক্তবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকেই অবগত আছেন ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া থানার অন্তর্গত এখন দাদা আসতেছে ঠিক আছে আর তো আনেন রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী ইছামতি ধাতুযজ্ঞ বিহার কমপ্লেক্স যে ইছামতি ধাতুযজ্ঞ বিহার কমপ্লেক্সে দানোত্তম দানশ্রেষ্ঠ দানরাজা শুভ কঠিন শিব দানকে কেন্দ্র করেই আজ রাত এক মনজ্ঞ বন্ধ আলাপ কীর্তনের ঘরে আয়োজনকে প্রয়োজন মনে করিয়া চট্টগ্রাম থেকে আমাদের দুজন অতিথি শিল্পীকে হল হ্যালো ভাইয়া
সাইড মোবাইলটা একটু দেন। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে। এজনকে প্রয়োজন মনে করিয়া দুজন অতিথি শিল্পীকে করে আমন্ত্রণে সারা দিয়ে আমরা আজকে বাইন ধরে নিয়ে আপনাদের যুগলের কারণে প্রাণ দিতে একমাত্র হইলাম উপস্থিত। তো আমার ভগবান বলেছেন সভ্যদানা ধর্মদানা জিনাতি জিনাতি। জগতের মধ্যে যাই কিছু দান করেন না কেন সর্বোত্তম দান হচ্ছে ভগবান বলেই ধর্মদান। তো আজকে সকাল থেকে আমাদের পরম পূজনীয় ভক্তেরা আপনাদের সকালবেলা সঙ্গদান করেছেন, দুপুরবেলা থেকে আপনারা অষ্ট পরিষ্কার সমেত সঙ্গদান এই কঠিন জীবদান করেছেন। সারাদিনের ধর্মদান শেষে আজকে রজনীতে সুন্দর পরিবেশে যত বনাঙ্গিনাই ধর্মদান অনুষ্ঠানের করলই আয়োজন। আজকে পবিত্র আসরে দাঁড়িয়ে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, যিনি না হলে জগৎ অন্ধকার, যিনি না হলে জগৎ অন্ধকার। তাই সর্বপ্রথম স্মরণ করিয়া যাই মহামানব তথাগত সম্যক সম্বুদ্ধ পদে আসর থেকে নরদম একমাত্র প্রণতি যায়। আমি আরো প্রণতি ভাবে নিবেদন করিয়া যাই ওনার প্রচারিত সধর্মের প্রতি, ওনার প্রচারিত ধর্মের প্রতি। যে ধর্মে আছে নির্বাণ, যেই ধর্মে আছে কৃষ্ণ কইয়ের একমাত্র পথ, যেই ধর্ম নিষ্কলঙ্ক রূপেই জীবক মানব কল্যাণে ভাবে কাজে আসে, তাই এমন ধর্মের প্রতি আমি নরদম একমাত্র আসর থেকে প্রণতি জানাই। আমি আরো বন্ধনে নিবেদন করি সকল সঙ্গকে, যেই সকল যদি সঙ্গ না হইতো আমরা কখনোই এমন সুন্দর ধর্ম লাভ পাইতাম না। যদি সঙ্গ না হইতো এমন ধর্ম আমরা কখনো পেতাম না। তাই সকল সঙ্গের প্রতি আমি নরদম হৃদয় বাবু আসর থেকে প্রণতিটুকু দিয়ে যাই। এই জামতি দাদুযুক্ত বিহারের সুযুক্ত বিহারাধিপতি পরমাত্মীয় স্বরূপানন্দ স্বরূপানন্দ 13 ভক্তে আসর প্রত্যেকে দেখি তিনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন। কেননা একজন কর্মবীর এরকম যদি প্রান্তে থাকে, আমি মনে করি বিহারের সমাজের এবং দেশের সমগ্র বন্ধুদের কল্যাণে কাজে। তাই তো আসলে উপস্থিত আমার পরমশ্রদ্ধেয় স্বরূপানন্দ ভক্তের প্রতি ভক্তের যুগলাচরণে প্রণতি একমাত্র নিবেদন করিয়া যাই। আসলে যত বসিয়াছেন ভক্তবৃন্দ রূপে আপনাদেরও যুগল চরণে আমি নরদমের একমাত্র প্রণতি দিয়া এবার অগতির গতি দয়াল হরি তোমার নামে আকাশেতে চন্দ্র সূর্য উঠে, তোমার নামে আকাশেতে তোমার নামে আকাশেতে চন্দ্র সূর্য উঠে, তোমার নামে নদীর মাঝে জোয়ার বাঁধায় আছে, তোমার নামে নদীর মাঝে জোয়ার বাঁধায় আছে, তোমার নামে নদীর মাঝে জোয়ার বাঁধায় আছে।
বোঝানো যাতে স্পিকার তো লাইট চেঞ্জ করতাম চাই আর মাস্টার কো আছে দে ইয়া কত আমি মাস্টার ভাই হ্যালো 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 ইভেল হইছে তো আজকে স্বনামধন্য পরিবেশে যেহেতু আলাপ কীর্তনের করেছে আয়োজন তো প্রভুধর আপনার গোলা চরণে আজকে হতবাগা প্রণামটুকু দিয়ে পরমাশ্রদ্ধেয় বান্ধে আমাদের দুইটা দ্বারা ঘোষণা করেছেন। একদিকে থাকবে দেবদত্ত, অন্য পক্ষে থাকবে মহাকারণিক সম্ভব। তবে আপনাদের কি কোনো যারা কি আপনাদের চাহিদা আছে ভক্তবৃন্দ জানতে বলেছেন, যদি ভক্তদের কোনো দ্বারা যদি মন্ত্রের মধ্যে গেঁথে থাকে তাহলে সেটাও আপনারা করতে পারেন। তো ভক্তরা আপনাদের কোনো কি জানা আছে নির্দিষ্ট দেওয়ার মতো, নাকি আমরা দেবদত্তি আর বুদ্ধের ভূমিকা নিয়ে অভিনয় করবো? তাই আনন্দ জাগিয়া যায়, আনন্দ মনে আনন্দ একমাত্র ভাবে সঞ্চার হইয়া যায়। এক পক্ষে থাকবে দেবদত্ত, চিন্তা করো নাই, অন্য পক্ষে থাকবে মহাকারণিক তথাগত একমাত্র সম্ভব সম্বুদ্ধ সমাজ। দেবদত্ত দেবদত্ত কেমন জিনিস, কেমন মানুষ, কেমন তাহার ধর্ম, সে কেমন ব্যক্তিত্ব ছিল আপনার প্রত্যেকে জানেন। আমার তথাগত সম্বন্ধের মধ্যে দেবদত্তের মতো ভালো মানুষ একটাও ছিল না দাদা। মাসি তারা আছে আসলে মাসি না, দেবদত্ত এমন ভালো মানুষ ছিল আমার তথাগত সম্বন্ধের সদরের মধ্যে দেবদত্তের মতো ভালো মানুষ আর একটাও ছিল না। তাই আজকের আসরে আমি দেবদত্ত হইয়া যাই, আমার তথাগত সম্বন্ধের ভূমিকা যিনি অভিনয় করবেন আপনাদের প্রত্যেকে জানা, প্রত্যেকে চেনা, বাংলাদেশ নয় বাংলাদেশের সমগ্র মধ্যে যিনি পরিচিত, শুধু ভারতের মধ্যেও যিনি পরিচিত লাভ করেছেন, তিনি আর তো কেহ নয় আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব বাবু বিকাশ দত্ত মহোদয়, একমাত্র প্রভু তো যিনি আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব আপনাদের প্রত্যেকে জানা, প্রত্যেকে চেনা বাবু বিকাশ দত্ত মহোদয় ভগবান তথাগত সম্বন্ধের ভূমিকায় অভিনয় করবেন, আর আমি তাহার শিষ্য হয়ে দেবদত্তের ভূমিকায় অভিনয় করব। তো দেবদত্তের ভূমিকায় অভিনয় করতে গেলে মা কিছু দেবদত্তের কথা বলতে হয়। কেন? যদি মাসিমা আপনারা প্রত্যেকে তো নাটক দেখেন, সিরিয়াল দেখেন, যদি কাউকে আমার কথাগুলো বুঝেন, যদি কাউকে ভিলেনের ভূমিকা দেওয়া হয় তো ভিলেনের ভূমিকায় অভিনয় না করে তিনি যদি সাধুর ভূমিকায় অভিনয় করে জিনিসটা সুন্দর হবে দাদা না। অর্থাৎ যিনিকে যাহাকে ভিলেনের ভূমিকায় অভিনয় করতে দেওয়া হয়েছে তিনি তো ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন। তো দেবদত্ত যেমন ছিল আমি পুরোপুরি ভাবে তেমন না হলেও কিছুটা হলেও দেবদত্তের ভূমিকায় আমাকে অভিনয় করতে হবে। তাই শোনা মনা দিয়া বলে আমার প্রাণের দয়াল, কোথায় আছো নিরলে বসিয়া ভক্তের একমাত্র প্রণামটুকু গ্রহণ করিবে। ভগবান কোথায় আছেন জানেন না, হতভাগের প্রণামটুকু একমাত্র গ্রহণ করিবেন। ওরে দেবদহে জন্ম আমার, দেবদহে জন্ম আমার, দেবদত্ত নাম রে, দেবদত্ত নাম রে,
পূর্ণ সময়ে জানি না হতভাগা দেবদত্ত একমাত্র পৃথিবীতে কবে জন্ম নেবে। জানি না দেবদত্ত কর্মের পারমে ছিল বলে এই সুপ্রভুতে আর অমিতা দেবীর ঘরে দেবদত্তের জন্ম। তাহলে ভগবান আপনার সাথে আমার দর্শন কেমন করে হয়, আপনার সাথে আমার কেমন ভাবে লেনাদেনা হয় একটু করে যখন আমার একটা ছোট বোন ছিল, যার নাম হচ্ছে বান্তা গোপা দেবী। যে গোপা দেবীকে কুমার সিদ্ধার্থ গৃহকালে বিয়ে করেছিল। কুমার সিদ্ধার্থ যখন 19 বছর বয়স হয় তখন আমার ভগবান তথাগত সম্যক সম্বন্ধে গৃহকালে আমার বোন গোপা দেবীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। যখন আমার ছোট বোন গোপা দেবীকে তিনি দেখে তাহার মনে একটা ভালোবাসা আরো সুন্দর লাগে রে আবার সুন্দর লাগবে আর সুন্দর লাগবে বলো বলো আর বলো হলো না জীবনের স্বপ্ন অবসন্নিতে না কুমার সিদ্ধার্থ বলেছিল যদি বউ সাজগ তোমাকে আরো সুন্দর লাগবে। 19 বছর বয়সে যখন কুমার সিদ্ধার্থের সাথে আমার ছোট বোন গোপাল বিবাহ বন্ধনে আবদ্ধ কবে হয়, আমার ছোট বোনকে যখন বিয়ে করে তাহলে গৃহকালে যদি পরিচয় বলতে যায় মাসিমা, কুমার সিদ্ধার্থ আমার গগ্নিপতি হয়ে যায়। গগ্নিপতি মানে আমরা আঞ্চলিক ভাষায় বললে বাবা বোনের জামাই, অর্থাৎ বোনের জামাই হয়ে যায়। তো না আজকের আসলে যদি ওনাকে বোনের গগ্নিপতি বানাই তাহলে জিনিসটা হয়তো সুন্দর হবে না। তাই আপনাকে আমি গুরুর আসনে বসাবো, তাই আপনি গুরু হয়ে গান করবেন, আমি আপনার শিষ্য হয়ে গান করবে। যখন সংসার ধর্ম করতে করতে কুমার সিদ্ধার্থ একদা সংসার ধর্ম ছেড়ে চলে যায়। 29 বছর বয়সেই উনি বুঝতে পারে সংসার সময় আর কিছু নেই। এই সংসার আজকে আছে কালকে নেই, কালকে আছে আবার আজকে নেই। এই যে আমরা সংসার করি, এই সংসারে ভগবান বুদ্ধ বলেছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় দুঃখ। ভগবান আরো বলেছেন নিরোধ দুঃখ। তাহলে জগৎ সংসারে এতগুলো দুঃখ কুমার সিদ্ধার্থের মনে যখন জাগে তিনি আর কি করে সংসার ধর্ম আর করে না। এই সংসার সুখের নয় রে মন, বাইরে দুদিন পরে যেতে হবে, আসবে যখন কাল সময়
যে বাবা দুঃখের, এটা যখন কুমার সিদ্ধার্থের মনের মধ্যে যখন চলে আসে, 29 বছর বয়সেই সংসার ধর্ম ত্যাগ করিয়া ভাবে চলিয়া যায়। সংসার ত্যাগ করে যখন চলে যায়, 6 বছর কঠোর সাধনা করে দয়ার বুদ্ধিবৃক্ষ মূলে বসত তিনি যখন বুদ্ধিজ্ঞান লাভ করে, বুদ্ধিজ্ঞান লাভ করার 1 বসবাস করে তিনি আবার কপিলনগরে। 1 বসবাস করে তিনি কোথায় আসে? কপিলনগরে। তাই শোনো দি আমার ওরে আমার প্রাণের দয়াল, একমাত্রই আমি করিব বর্ণন। আমার ভগবান যখন 1 বসবাস করে যখন কপিলনগরের মধ্যে ফিরে আসে, আচ্ছা, কিন্তু কর্মের এমন পরিহাস, সেখানে আমি ভগবানের চরণ দর্শন করতে পারি নাই। আমার এমন ভাগ্য, আমি শত চেষ্টা করি ভগবানের চরণ দর্শন করা আমার সম্ভব। তাই মনে বড় দুঃখ নিয়ে যখন আপনি কপিলনগরে ভবে ফিরিয়ে আসিলেন, সদাই আপনার চরণ দর্শন করতে পারি নাই কেন? আমার কর্মের মাঝে। এই জন্য পদকর্তারা গানে বলে কেমন, ওরে কর্মের মাঝে এই পাপার পুণ্য, কর্মের মাঝে এই পাপার পুণ্য, এই জীব জগতে কর্ম ছাড়া নাহি সংসারে, সংসারে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে। আপনার ব্যালেন্স ভালো হয়েছে, এখানে গণনা হচ্ছে কি জানেন, এটা হলের মতো হচ্ছে তো ওই জন্য, না হলে আপনার ব্যালেন্সকে আমি ধন্যবাদ জানাই। তো মাসি মাসি তারা বই আছে, মাসি গর্বটার কাছে বই এসে না ওনারা নাকি গর্বারা বার্তা নদী কিন্তু নর বলে হতে চলে সুন্দর চাই যদি গর্বাটার পর নসবাই নাই আজি ওনারা গর্ব হলো বলতে আর ইচ্ছামতি গ্রাম আমার দেয় কেন কথা বলতেছি তো এটাও শিব করে নাকি সব তো বুড়ো মাইছে তো শিবির বেস্তা আগে গিয়ে তো গর্বটার মধ্যে তো সুবই নয় মানুষরা বলবো গর্ভবতী চলে আর এইসব মধ্যে গ্রামাতা যাইছেন ন কিয়া আর যারা যাই ভিতরে এখন গর্ব ফেলে দেখবেন কি তো ফেলে বই কি বই আর বাদশা নিয়ে না মানব রে ও মানব রে মানব যখন তোমকে পরে তখন বোধের চরণ তলে রে মানব যখন তোমকে পরে তখন বোধের চরণ তলে মানব যখন তোমকে পরে তখন বোধের চরণ তলে আরে মানব যখন তোমকে পরে তখন বোধের চরণ তলে বলে উদ্ধার করো আমার বিপদ মুক্ত হলে মানো বিপদ মুক্ত হলে মানো বুদ্ধের কথা গাইব ধর্ম দ্বারা ধর্ম সংসারে সংসারে ধর্ম দ্বারা গাইবে ধর্ম সংসারে ওই কর্মের মাঝে এই বাবার পূর্ণ কর্মের মাঝে বাবার পূর্ণ এই জীব সংসারে ধর্ম দ্বারা মুক্তি গাইবে সংসারে সংসারে ধর্ম দ্বারা ধর্ম গাইবে সংসারে। ভগবান সেখানে আমার কর্মের ঘাটতি ছিল বলেই কপিলনগরে আপনার সাথে আমার দর্শন হয়নি। তাই চিন্তা করো মনে যখন আপনি কপিলনগরে 1 সপ্তাহ অবস্থান করার পরে যখন মল্লদের অনুপ্রিয় আম্রকাননে যখন আমার ভগবান চলে যায় মল্লদের অনুপ্রিয়
প্রিয় আম্রকাননে যখন আমার ভগবান মহিলাদের অনুপ্রিয় আম্রকাননে যাই, সেখানে আমরা 7 জন মিলিয়া ভগবানের চরণ দর্শন করতে হবে, কিন্তু যাই সেখানে আমরা চরণ দর্শন করেছি ভগবানের। আমরা কয়জন দাদা? আমরা আনন্দ, অনুরুদ্ধ, ভিগু, ক্যাম্পিল, আরেকজন ছিল যাহার নাম হচ্ছে পূর্ণ। এভাবেতে আমরা যখন 7 জন মিলিয়ে ভগবানের চরণ দর্শনে যাই, যেতে যেতে পথে চিন্তা করি মনে একমাত্রই আমার প্রাণের দয়াল আছে যে কোথায়। প্রথম দেখার কালে দয়াল কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে দয়াল কথা দিয়ে, কেননা আমাদের বৌদ্ধ ধর্ম হচ্ছে মাসিমা কর্মবাদী ধর্ম, যেমন কর্ম তেমন ফল। এই যে আমার ভগবান ত্রিপিটকের মধ্যে বলেছেন, ধর্ম শ্রবণ করতে যেমন জন্মান্তরে পারণের প্রয়োজন পড়ে, ধর্ম বাসন করতেও জন্মান্তরে পারণের প্রয়োজন পড়ে। এই যে আমার কর্মশ্রদ্ধীয় ভাবতে স্বরূপানন্দ চেরো ভাবতে সংসারে নাগরিক জীবন থেকে যে অনাগরিক জীবনে পদার্পণ করেছেন, বুদ্ধ বলেছেন এটা কোনো আজকের কালকের কোনো পুণ্যের পারণই নয়, এটা জন্মান্তরে পুণ্যের পারণই আছে বলে উনি ভান্ত হইয়াছেন, আর আমার মতো পাপে গৃহী হইয়াছে। প্রথম দেখার কালে দয়াল কথা দিয়েছিলে, ওরে ভুলিবে না মোরে জীবন গেলে আমার প্রাণের বন্ধরে তুমি কোথায় রইলে, আমার দয়াল বন্ধরে তুমি কোথায় রইলে, আমার সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার গানে, আমার প্রাণের বন্ধরে প্রথম কালের বা আসতে আমি কথাগুলো বুঝিয়ে বলি, কেননা গান শুনলে দাদাই আনন্দ হবে, শাস্ত্র শুনলে মঙ্গল হবে। এখানে শাস্ত্রের যেমন প্রয়োজন আছে, আনন্দের তেমন প্রয়োজন নেই আছে। তো চেষ্টা করবো মাসিমা আপনাদের গ্রামে যখন নতুন ভাবে পদার্পণ করেছি, আমার মায়ের যাতে আনন্দ করতে পারে, আমার দাদা ঠাকুমারা যেন কোনো না কোনো শাস্ত্র নিয়ে যেতে পারে। তাই প্রাণের দয়াল যখন আপনার চরণ দর্শনে যাই, আমাদের সাথে একজন নাফিতের ছেলে আছে মাসিমা। নাফিতের ছেলে মানে যারা নরসুন্দরের ছেলে, অর্থাৎ তার বাইতারা যারা সুলহারিলি 200 টাকা তো দিয়ে কথা হয়েছে, একটা না করে সুলভদি কেজি বইব হতে নিয়ে 200। তো নরসুন্দরের ছেলে যখন আমাদের সাথে যাই, আমরা বলেছিলাম বাবা রে তুমি ফিরে যাও, তোমার এখানে সন্ন্যাসে যাওয়ার দরকার নেই, তুমি আমাদের রাজপোশাকগুলো তুমি নিয়ে নাও, আমাদের সাথে যা টাকা করি পয়সা আছে তুমি এগুলো নিয়ে তোমার বাড়িতে চলে যাও। তখন আমাদের পূর্ণ বলেছিল, হে আমার পরম শ্রদ্ধেয়রা, যেখানে আপনারা রাজার ছেলে হয়ে যদি সংসার ত্যাগ করতে পারেন, সেখানে তো আমি হতভাগা একেবারে দরিদ্র। আপনারা যদি রাজবংশীয় ছেলে হয়ে যদি প্রপঞ্চ ধর্ম নিতে পারেন, তাহলে আমি তো জন্মগতভাবেই হত দরিদ্র, এই ধন সম্পত্তি আমার আর কি আছে। তখন তিনি বলতে লাগে, হাতে হাতে হইও মাই বোধের চরণ, বলে আমি কেঁদে কেঁদে ভগবানের চরণে বলবো আমার হত দরিদ্রতা দিন কেঁদেছে, আমার আগামী দিনগুলো যেন ভালো হয়। কি আছে সাইও মার বাগা গোহালা, কি আছে সাইও মার বাগা গোহালা, হাতে হাতে যাইও মাই বোধের চরণ, হাতে হাতে যাইও মাই বোধের চরণ, কি আছে সাইও মার বাগা গোহালা, কি আছে সাইও মার বাগা গোহালা। অর্থাৎ আমি তো হতভাবে ধনভাবে দরিদ্র, এখন যদি আমি গৃহের মধ্যে ফিরে যাই
আমার কপাল খুলবে না। তখন তিনি বলেছিল, আপনারা যে ভগবানের চরণ দর্শন করতে যাচ্ছেন, আমিও সেই ভগবানের চরণ দর্শনে যাব। দেখি ভগবানের চরণ দর্শন করে যদি আমার ভাঙা কপালটা যদি একটু ভালো হয় কিনা। ও তোরা দিকে যাও আগে কে যাইও, তোরা দিকে লইলি আয়ো দিকে লইও, বিদর্শন পাবো না গজম চলে যাও, তখন পূর্ণ বলে না আমিও যাব না, আপনারা যে পথে যাচ্ছেন আমিও সেই পথে যাতে। তখন পূর্ণকে সাথে নিয়ে আমরা যখন 7 জন মিলিয়া ভগবানের চরণ দর্শনে যাই, যেতে যেতে পথে এই পূর্ণিমা রাতে কেন জানি না ভগবানের সাথে আমাদের দর্শন হইয়া যাই। ভগবান আসুন, আমি এই কথাগুলো বুঝিয়ে বলি দাদা, একটু হালকা রাখেন। মনে করো কি বাদি বিশেষ অপেক্ষা মানুষ হাহারে দাদা টাকা পাবো। ভগবান মনে করুন মাসিমা, আমি এখানে স্টেজের মধ্যে গান করছি, তো অনেকে দূর থেকে আমাকে যদি দেখে, আমাকে হয়তো বা কেউ চিনে কেউ বা চিনে না। আমার কথায় বাদ দিন, আপনাদের গ্রামের বান্ধের কথা বলি। যদি বান্ধ থেকে দূর থেকে দেখেন, অনেকে বলবে না উনি তো আমাদের পরম শ্রদ্ধেয় ভান্তে, তো আর একটু কাছে গেলে আর একটু ভালোভাবে জানা যায়। কিন্তু দূর থেকে যদি দেখেন, বান্ধের মতো লাগতেও পারে, নাও লাগতে পারে। যেমন আমাকে যদি দূর থেকে কেউ দেখে বলবে, বাবা এবে কি বিকাশ বো গান গান দেনি, অত দূরে কোন দেখে লাগবে, দেখে বিকাশ বো টাস বাইতে দেনি, অত বিকাশ বহনা গান গান দেবে না। যখন সামনে আসতে পারবে না, এটা তো বিকাশ বাবু না, এটা হচ্ছে হৃদয় বাবু বাবা। ঠিক ভগবান যখন আমরা দূরে আপনাকে দেখি, আপনাকে চিনলেও কেন জানি না চেনা চেনা লাগে, সেজন্য গানে বলি, চেনা চেনা লাগে দয়া তবু চেনা, ভালোবাসো যদি কাছে ভালোবাসো যদি কাছে তুমি আমার ভগবান, তুমি করুণা রোয়া, তুমি আমার ভগবান, তুমি করুণা ভগবান ধীরে ধীরে যখন আপনার চরণে যাই, গিয়ে যখন ভগবান যখন আমরা 7 জন আপনার চরণে মিনত করি, বলেছিলাম ভগবান আমরা এসেছি আপনার চরণে কেন, দীক্ষা নেওয়ার জন্য। তো তখন আমাদের ভগবান বলেছিল, যাও তোমরা দীক্ষা নিবে, ভালো কথা, তোমরা গিয়ে আগে অচিরাবতী নদীতে গিয়ে স্নান করে আসো। তো আসলে মাসিমা কিছু কিছু কথা না বললে নয়, আমার মামারা আছেন। অচিরাবতী নদী হচ্ছে অনুপ্রিয়ায় আম্রকানা থেকে কম করে দাদা 1 কিলোমিটার দূরে। কতগুলো বুঝেন, কম করে দাদা কত 1 কিলোমিটার দূরে। তো আপনাদের কোন কুলপুত্র যদি, কোন 7 জন কুলপুত্র যদি আমার পরম শ্রদ্ধেয় ভান্তের কাছে আসে ব্রহ্মচর্য নেওয়ার জন্য, তো আমার ভান্তে যদি বলে যে না তোমরা ইছামতি নদীতে স্নান না করে তোমরা কর্ণফুলী নদীতে গিয়ে স্নান করে আসো, এটা মানাবে দাদা? না না। অর্থাৎ এখান থেকে ইছামতি খাল
আছে না? তো কাছে নদীতে না পাঠিয়ে যদি আমাদেরকে দূরে পাঠান তাহলে কেমন করে আমরা মানতে পারি? তারপরে আপনাকে আপনার কথায় সাধুবাদ দিয়ে যাই। যখন আমরা একে একে 7 জন মিলিয়ে স্নান করে আসি, প্রভুদান আপনার চরণে ভাবে কিন্তু মিনতি জানাই। যখন আমরা ভগবান একে একে যখন আমরা 7 জন স্নান করে আসি, তখন ভগবানকে বলেছিলাম, প্রভু আমাদেরকে আবার প্রপঞ্চ ধর্মে দীক্ষিত করুন। জগতের মধ্যে ভগবান বলে, ভগবানের ধর্মের মধ্যে ভগবানের চেয়ে ভালো কিছু নেই। ভগবানের মতো জ্ঞানী মানুষ জগৎ সংসার আর একটিও নেই। এখন ভগবান বুঝি না আপনার মতো একজন মহাজ্ঞানী কেমন করে এমন একটা ঘটনা ঘটাতে পারে। কেমন ঘটনা? যদি আমার মাসিদের ঘরে যদি চট্টগ্রাম থেকে 7 জন মেহমান আসে, অতিথি আসে, এখন সেখান থেকে আমার মাসি একজন অতিথিকে ডেকে মাছ মাংস দিয়ে ভাত খাওয়াই, বাকি 6 জনকে বলে যাও তোমরা আলু ভর্তা ডাল দিয়ে আজকের মতো চালিয়ে দাও। এটা কি মাসিমা মানা যাবে? না না। 7 জন যেহেতু আপনাদের ঘরে মেহমান এসেছে, আপনারা যদি ডাল ভাত দিয়ে 7 জনকে দিতে হবে, আর মাছ মাংস দিলে 7 জনকে দিতে হবে। এখন প্রভু বুঝি না আমরা 7 জন যখন আপনার চরণে দীক্ষা নিতে যাই, দেখি সেখান থেকে আপনি দীক্ষা দিয়েছেন মাত্র একজনকে, যাহার নাম পূর্ণ ভাবে শাস্ত্রে দীক্ষা পাই, যাহার নাম পূর্ণ ভাবে শাস্ত্রে দীক্ষা পাই, যাহার নাম পূর্ণ ভাবে শাস্ত্রে দীক্ষা পাই, যাহার নাম পূর্ণ ভাবে শাস্ত্রে দীক্ষা পাই। চিন্তা করা ধর্মের বিষয় বলিব তোমায়, চিন্তা করো মর্ম বিষয় বলিব তোমায়। এখন ভগবান আপনি যদি দীক্ষা দেওয়া নাই বা থাকতো, তাহলে আপনি 7 জন থেকে একজনকেও দীক্ষা না দিতেন, আমরা মেনে নিতাম। এখন ভগবান দেখি আমরা যে 7 জন দীক্ষা নিতে গিয়েছিলাম, সেখান থেকে আপনি একজনকে দীক্ষা দিয়েছেন, বাকি 6 জনকে বলে তোমরা আমার শিষ্য থেকে দীক্ষা নাও। তাহলে ভগবান দীক্ষা দিয়েছে দাদা একজনকে, পূর্ণকে। আমরা 6 জন যে ভগবান আপনার কাছে গিয়েছিলাম দীক্ষা নেওয়ার জন্য, আমি না হয় দেবদত্তাই আপনার সম্বন্ধী হই। আপনার তো সেখানে কাকাতো ভাই অনুরুদ্ধ ছিল, আপনার কাকাতো ভাই আনন্দ ছিল, আপনার কাকাতো ভাই বদ্রীয় ছিল, আপনার কাকাতো ভাই ভৃগু ছিল, জ্ঞাতি চাই অতীব সুশীত। তাহলে দেখা যায় ভগবান আপনি কাউকে পিঠে রাখেন, কাউকে বুকে রাখেন। ঠিক আছে মাসিমা? দেখি আমার ভগবান কাউকে বুকে রাখে আর কাউকে কি রাখে? পিঠে রাখে। যদি তেমন না হয় তাহলে ভগবান আমরা যে 7 জন আপনার চরণে দীক্ষা নিতে গিয়েছিলাম, সেখানে তো আপনি 7 জনকে দীক্ষা দিতে পারতেন। আপনি 7 জনকে দীক্ষা না দিয়ে দিয়েছেন একজনকে। তো আমাদেরকে দীক্ষা দিয়েছিল কে? যাহার নাম সারিপুত্র, চিন্তা করো সবাই, যাহার নাম সারিপুত্র, চিন্তা করো ভাবে, যাহার নাম সারিপুত্র, চিন্তা করো তাই, যাহার নাম সারিপুত্র, চিন্তা করো তাই। ধীরে ধীরে মর্ম কথা বলিব তোমায় করে, ধীরে ধীরে মর্ম কথা তোমায় বলে যা, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমার সবাই খুশিয়াই আসি, তোমায় বড় ভালোবাসি, আরো সুন্দর তোমার মুখের হাসি, তোমায় বড় ভালোবাসি। ভগবান তাহলে আপনার এখানে কয়েকটা জিনিস আমি লক্ষ্য করি। এই আলাপ কীর্তনটা হচ্ছে বাবা যুক্তি তর্কের গান। আপনি যুক্তি দেবেন, আমি খণ্ডন করব, আর আমি যুক্তি দেব, আপনি খণ্ডন করবেন। তাহলে আপনি এখানে দেখা যায় কাউকে পিঠে রাখেন, কাউকে বুকে রাখেন। তারপরে যা ভগবানের স্বধর্মের মধ্যে আমরা প্রপঞ্চ জানিয়েছি। আমি দেবদত্ত, সাধারণ দেবদত্ত থেকে এখন ভিক্ষু দেবদত্ত হয়েছি। এখন ভিক্ষু দেবদত্ত হয়ে ভগবানের চরণে প্রণতি নিবেদন রাখছি। আদরাতে যদি ঘুম ভেঙে যায় বাবা, মনে পড়ে মোরে প্রিয়, একটু আনন্দের প্রয়োজন আছে। কেন? সারাদিন
আপনারা পরিশ্রম করছেন, আমার বান্ধে তো পরিশ্রমের কোনো শেষই নেই। যখন থেকে এসেছি বান্ধে থেকে এদিক থেকে ওদের ছোটাছুটি করে আপনারাও পরিশ্রম করেছেন, যেন পরিশ্রম করতে পারেননি আর মাসে ধর তো মুসার করে অমাসে তাহারে বোন হতে বাবা আসতো কিয়া জিও জামাই এসি বাণী জামাই এসি নাতি জামাই এসি নাতি জামাই এসি নো মামা ধরো না 27 টাকা হার রেন্দি আর না কিনে নিয়ে আর মাসি তারা তো কীর্তনতে মাসি আইসো দেড়ে যদি দেশনার মতো যদি গান করে কীর্তন করিও বলে না না একটু আনন্দেরও দাদা প্রয়োজন আছে। আদরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায়ন তুলে দিও আরে আদরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায়ন তুলে দিও সেটা দুজনা আলোর খনিকা সেটা তোমার প্রেমের মনিকা সেটা দুজনা আলোর খনিকা সেটা কোথায় প্রেমের মনিকা ওর সাথে জড়িয়ে ওর সাথে জড়িয়ে আখি বলে মোর প্রিয় আলোয় আকাশের গায় বাতায়ন তুলে দিও আদরা যদি ভেঙে যায় মনে পড়ে মোর প্রিয় রাত হয়ে আকাশের গায় বাতায়ন তুলে দিও। ভগবান এখানে আপনার সাথে আমার দর্শন, এখানে আপনার সাথে আমার লেনা দেনা, তাই যাওয়ার কালে আপনার যুগল চরণে দুটি কথা নিবেদন রাখিয়া যায় ওরে আমার প্রাণের দয়াল একমাত্র কর্মকর্তা শ্রবণ করো তাই যাওয়ার কালে ভগবানের যুগল চরণে দুটি কথা নিবেদন করি দেখি আমার প্রাণের ভগবান কেমন করে গায়। ভগবান যেহেতু এটা দান উত্তম দান রাজা দান শ্রেষ্ঠ শুভ কঠিন জীবন দানকে উপলক্ষ করে আমাদের আলাপ কীর্তন দেওয়া হয়েছে, তো আমি মনে করি এখানে আমাদের কঠিন জীবন দান সম্পর্কে একটু আলোচনা করার প্রয়োজন আছে। আচ্ছা ভগবান আমি বুঝি না এই কঠিন জীবন দানকে এই জীবন দানকে কঠিন জীবন দান কেন বলা হয়? আচ্ছা মাসি আপনারা যখন বাদ থেকে জীবন দান করেন বাদ থেকে যখন জীবন দান করেন তখন জীবন দেওয়ার সময় কি কোনো পাথর বেঁধে দেন? না 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 অর্থাৎ আমি বুঝি না ভগবান এই সামান্য একটা জীবনকে আপনি কঠিন জীবন দান কেন বলেছেন? যখন বাদ থেকে আপনার জীবন দানটা করেন দেওয়ার সময় এটা কোনো সিঁড়িদের মধ্যে রেখে কঠিনও করেন না, অর্থাৎ বরফ হনন করেন দান করিবার সময় হনক পাথর বাঁধি না না একটা সাধারণ কাপড় অর্থাৎ আর গৃহী হলো ফল্য হয়ে দিয়ে ইয়ে মনে করো ধুতি ইয়ে পাঞ্জাবি ইবে দাদা তারা ফজরি গেঞ্জি ইবে ইতে শার্ট, কিন্তু ভান্তারা যে চিবর কাপড় গুলো পরিধান করে ওগুলিকে বলা হয় গেরুয়া বসন অথবা চিবর। তো বুঝি না ভগবান এই সামান্য যখন ভান্তেদের চিবর যখন ভান্তেদেরকে দান করা হয় এটা কঠিন জীবন দান কেন বলা হয়? এটা তো জীবন দান হতে পারতো। এখন কঠিন শব্দের অর্থ আমরা জানি ভারী জিনিস, কঠিন মানে কি শক্ত, শক্ত বা ভারী ভারী জিনিস। এখন দেখি একটা জীবন যখন আমার মায়েরা আমার বাবারা আমার ভাইরা দান করে সেখানে তো কঠিন আমি আর কিছুই দেখি না না না। এখন জানতেই অভিপ্রায় আমি দেবদত্ত হইয়া ভগবানের যুগলচরণে নিবেদন করিয়া যাই এই জীবনদানকে কেন কঠিন জীবন দ্বারা বলা হয় একমাত্র জানতেই মনের প্রায় কোপে জানতে ইচ্ছে করে ও জানতে ইচ্ছে করে তুমি কি সে আগে মতো
প্রথম সকাল হলে শান্তি সেরে চলে ওরে পূজার চলে আমারই কথা ভাবো বসে বুদ্ধের ঘরে জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে। ভগবান এখানে সর্বপ্রথম আপনার কাছে একটা মিনতি থাকবে, এই জীবনকে কঠিন কেন বলা হয়। এবার দ্বিতীয়তে আপনার কাছেই আরেকটি কথা নিবেদন রাখিয়া যাই, কোথায় আছো প্রাণের দয়াল একমাত্র শোনো সর্বদাই ভগবান। দ্বিতীয়তে আপনার কাছে নিবেদন করি, আপনি একটু ভালো করে নীরবে বসে শ্রবণ করুন। আমি একটা এমন নারী দেখতে পাই, দাদা কথাগুলো বুঝিয়ে বলি, আমি একটা এমন নারী দেখতে পাই যে নারী দিনের মধ্যে সুন্দর থাকে মাসিমা, অর্থাৎ আমি প্রশ্নগুলো বলার সময় একটু সাইলেন্ট থাকবেন, আমার বলতে কষ্ট হয় দাদা, কেননা আমরা গতকাল কীর্তন করেছি কুমিল্লাতে, আজকে এখানে, আগামীকাল আমরা আরেক জায়গায়, আমাদের একটু সুযোগ দেন। সিরিয়াল চলে কেন সিরিয়াল মানে জি বাংলা সিরিয়াল গরম অংশ ন দেখি আট দিয়ে টেলিফোন করে আনতে দিবে কতটা হলে তুই ন দেখি দি ভগবান। এখন আপনার চরণ নিবেদন করি, আমি এমন একটা নারী দেখতে পাই যে নারী দিনের বেলা হলে সুন্দর থাকে, অর্থাৎ রাজরানী দিনের বেলা থাকে রাজরানীর মতো, কিন্তু রাতের বেলায় যখন হয়ে যায় ওই নারীকে একটা কালো রঙের কুকুর এসে কামড়িয়ে কামড়িয়ে খাই বাবা। ভগবান আমার কথাগুলো আবারও বলছি, বুঝে নেন, না হলে আপনার সমস্যা হবে সমাধান দিতে। একটা নারী দেখতে পাই যে নারী দিনের বেলায় সুন্দর থাকে, যখন রাত হয়ে যায় একটা কালো রঙের কুকুর এসে সে নারীকে কি করে এখন আইন বুঝিতি ভগবান। দিনের বেলার মধ্যে সুন্দর থাকে, রূপসী কন্যা থাকে, যখন রাত্রি হয়ে দিয়ে গই ওকে কালো রঙের কুকুরাই না নারী হরাই হরাই রে। তার ভিতরে কি ঘটনা অবুঝ মনে জানতে অভিপ্রায়, ওরে আমার প্রাণের দয়াল জানো তাকে কর্ম হতায় একমাত্র দিবাই সোনার ময়না ঘরে তুইয়া বাইরে তালা লাগাইছে। ঠিক আছে গোটা দিন আর ভাই তারা মেলা মধ্যে থাকতে গিয়ে এখন এটা আনন্দ ঠিক আছে। দয়ালা আমার বাঁধিয়া পিঞ্জর বানাইছে, সোনার ময়না ঘরে তুইয়া বাইরে তালা লাগাইছে, রসিক আমার বাঁধিয়া পিঞ্জর বানাইছে, রসিক আমার বাঁধিয়া পিঞ্জর বানাইছে। ঘরে তুইয়া বাইরে তালা
মাঝে মধ্যে বাতা দেখতে না ভাই ভাই ayo apa cara date follow marah bangar এইসব হকালি মানুষ আমার তো ভাই বুঝুনে আর ব্যবসা যে লড়িতে আমার দেখুন যে খানা রান্না করছে পুরোর মাংস দিয়েছে মাছ oy apa ini diisi har তাই যাওয়ার কালে আপনার যুগল চরণে আর তো কোনো কথা নেই না না এই দুটি কথা নিবেদন করিয়া প্রাণের দয়ালের কাছে আমি বিদায় নিয়ে যাই কপিল নগরে কপিল নগরে মহামায়ার ঘরে উদয় হল বুদ্ধ চাঁদ আনিল রে ফোটাই ছিল রে মধুমাত বধূ Mustafa